তো নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। জবটি হলো পশ্চিমবঙ্গে ভিলেজ পুলিশে নিয়োগ। পশ্চিমবঙ্গে ভিলেজ পুলিশে প্রচুর ছেলে মেয়ের নিয়োগ হচ্ছে। এখানে যোগ্যতা কি লাগছে? মাধ্যমিক পাস। ন্যূনতম এখানে মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করার সুযোগ পাবেন। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, তো সব ডিটেলসগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। আপনারা অবশ্যই আপনাদের জেলার নামটি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। তো তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। যদি স্কিপ করে দেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আর একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন, কারণ প্রত্যেকটি জেলার জন্য এই ভিলেজ পুলিশের নিয়োগ চালু হবে, কিন্তু সেটি ধাপে ধাপে চালু হবে। তাই আপনারা কমেন্ট করে জানালে আপনি কোন জেলায় বিলং করেন, তো সেই জেলার এই রিক্রুটমেন্টটি চালু হবে, তখনই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো তাই অবশ্যই আপনি আপনার জেলার নামটি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃতি বোর্ড থেকে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। আর এখানে ন্যূনতম আপনি 10th পাস করলেই, মানে মাধ্যমিক পাস করলেই এখানে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তারপরে কি রয়েছে, শারীরিক গঠন ও স্বাস্থ্য ভালো হতে হবে, মানে আপনার শারীরিক গঠন এবং আপনাকে সুস্থ সবল থাকতে হবে, হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর একটি কথা বলে দিই, এখানে যারা পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা এখানে আছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তো পরের কন্ডিশনটি কি রয়েছে, অতীত কার্যকলাপ বা চরিত্র সম্পর্কে কোনো বিরূপ, মানে আপনার যদি কোর্টে আপনার কেস চলছে বা আইনতভাবে আপনি কোনো সময় অ্যারেস্ট হয়েছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এরপরে আমি আপনাদেরকে আরো ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট 2026, মানে এখান থেকেই আপনাদের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতাটা তো আমি বলে দিচ্ছি, তাও আরেকবার বলে দিই। এখানে শিক্ষাগত যোগ্যতাটি 10 পাস মানে মাধ্যমিক পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার আমি হায়ার এডুকেশন মানে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো না? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার যে মাধ্যমিক পাস, এটা ন্যূনতম মাধ্যমিক পাস, মানে এর উপরে আপনার যে ডিগ্রি থাকবে সেটা তো আপনি আবেদন করতে পারবেন, কিন্তু ন্যূনতম আপনি মাধ্যমিক পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। আশা করি ব্যাপারটা আমি ক্লিয়ার করে আপনাকে বোঝাতে পারলাম। তারপরে চলো, এখানে আপনার কত বয়সের প্রয়োজন রয়েছে। এখানে আপনার 20 থেকে 30 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলেই আপনারা এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই ফর্ম ফিল আপ করা যাবে, কিন্তু 23টি জেলাতে আলাদা করে বিজ্ঞপ্তি জারি হবে, মানে একটি জেলাতে এই রিক্রুটমেন্টটি চালু হয়েছে, পরে আর একটি জেলাতে হবে, এরকম করেই ধাপে ধাপে সবগুলি জেলাতে চালু হবে। তো তাই আপনার জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি আপনার জেলাতে যখন এই রিক্রুটমেন্টটি চালু হয়ে যাবে তখন আমি আপনাকে জানিয়ে দেব। তারপরে কি রয়েছে, বর্তমানে কি ফর্ম ফিল আপ চলছে, ফর্ম কোথায় জমা করতে হবে। দেখো, এখন কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এর আগে পুরুলিয়া জেলায় বিজ্ঞপ্তিটা জারি হয়েছিল, সেখানকার আপডেটটি কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো তাই যখন আপনার লোকেশনে বা আপনার জেলায় রিক্রুটমেন্টটি চালু হবে তখন আমি আপনাকে জানিয়ে দেব। এখন আমি আপনাকে বলে দিতে পারি যে রিক্রুটমেন্টটি চালু হওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, সেই ব্যাপারগুলি আমি আপনাদেরকে বলে দিতে পারি। তো দেখো, আপনার জেলায় নোটিফিকেশন জারি হওয়ার পর আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন সেখানে কি কি তথ্য দেওয়ার দরকার রয়েছে সেগুলি আমি বলে দিচ্ছি। কারণ আগের যে পুরুলিয়া জেলায় যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল সেখানে ফর্ম ফিল আপের যে ধরনটি ছিল বা ফর্ম ফিল আপে কি কি তথ্য দেওয়ার দরকার ছিল সেই তথ্যগুলি অনুযায়ী আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমে আপনার ফর্মে আপনার নাম দিতে হবে, তারপর আপনার বাবার নাম দিতে হবে, তারপর আপনার পুরো ঠিকানাটি দিতে হবে, তারপর আপনার জন্ম তারিখটি দিতে হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, মানে আপনার যে এডুকেশনাল সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি আপনাকে এখানে দিতে হবে, আপনার পার্মানেন্ট ভ্যালিড মোবাইল নাম্বার একটি দিতে হবে। তো এই সব তথ্যগুলি আপনাকে দিতে হবে। যখন আপনাদের জেলায় ফর্মটি রিলিজ হবে বা প্রকাশিত হবে তখন আমি আপনাদেরকে বলে দেব। পুরুলিয়া জেলায় যেসব তথ্যগুলি দেওয়ার প্রয়োজন ছিল সেইগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের জেলায় যখন ফর্মটি রিলিজ হবে তো সেই ফর্মটিও আমি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য আমার চ্যানেলটিকে এখন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, কারণ যখনই ওই ভিডিওর আপডেট চলে আসবে তখনই আমি একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দেবো। তো সবার প্রথমে ওই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ।